ঠিক। চিনি দিলে গ্লেসটা ভালো হয়, আর গুড় দিলে কালারটা ভালো হয়, আর বাতাসা দিলে ওটা অনেকদিন লাস্টিং করবে বন্ধুরা। বাহ, কত রকমের টিক্স থাকে। বাতাসা দিলে অনেকদিন লাস্টিং করবে, সত্যি জানার কোনো শেষ নেই। মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কায়দায় মানে হয়, আর কারণও আছে সব। বাহ, আজকের বন্ধুরা জমজমাটি লোভনীয় খাঁটি আচার, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর রোদে যা ঝামেলা ছাড়া একদম একদম ওদের দিতে হবে না, সারা বছর রেখে মনে খাবেন একদম। টক ঝাল মিষ্টি অরিজিনাল খাঁটি আমের আচার বন্ধুরা, এই টেস্ট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, বাঙালিদের জনপ্রিয় একদম সেরা রেসিপি, যার নাম হচ্ছে মিষ্টি আচার। কাঁচা আমের মিষ্টি আচার বাচ্চা বয়স্ক সবাই খেতে পছন্দ করে। সেই আচারটা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি এমন কায়দায় বানাবো বন্ধুরা, সারা বছর রেখে মুনে খেতে পারবেন। সেই কাঁচা আমের মিষ্টি আচারটা আমি আজকের বানাতে চলেছি, আর এটা টিক্স আপনাদের বলে দেবো সারা বছর রেখে মুনে কিভাবে খেতে পারবেন। চলে আসুন বন্ধুরা, একদম কাঁচা আমের মিষ্টি আচার একদম জমে যাবে একদম। চলে আসুন বন্ধুরা, আজকের বানাতে চলেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। বন্ধুরা তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম অল্প সময়ে চটপট হবে, রোদে ছাড়া আপনারা বানিয়ে সারা বছর রেখে দেবেন। তার টিক্সটা আছে আজ বন্ধুরা, সেই টিক্স না ফলো করলে মুশকিল আছে বন্ধুরা। প্রথমে বন্ধুরা ওখানটাকে জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে বন্ধুরা দেখুন মুছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন একদম গায়ে না যেন জল লেগে থাকে। একটা যে কোনো সুতির কাপড় নেবেন, সব সময় সুতির কাপড় নিলে কি হবে, জলটা তাড়াতাড়ি টেনে নেবে বন্ধুরা। আর এই যে আমটা বন্ধুরা একদম টাটকা আম দেখছেন, একদম সুন্দর। আর এখন আম পাওয়া যাচ্ছে হ্যাঁ, কম দাম। এই সময় আম পাওয়া যাচ্ছে, আপনারা কিনে এনে বাড়িতে বানাতে পারেন। এগুলো মনে হয় হিমসাগর আম। এই আম দেখে আমাদের গাছের কথা মনে হচ্ছে বন্ধুরা। ঠিক এইরকমই আম তো না? আমাদের অনেকগুলো আমের গাছ, খুব সুন্দর। আর এই সময় না বন্ধুরা, আম মানে মাঝে মাঝে টুকটুক করে ঝড় হয় আর গাছ থেকে আমও পড়ে, আর তারপর দিন সকালে বাজারে গেলে আমের দাম একদম কমে হয়ে যায়। আমাদের গ্রাম অঞ্চলে কথা বলছি, কারণ এখানে গাছ আছে তো, যাদের মানুষজনদের গাছ আছে, অনেকে মানে ইচ্ছা করে গাছ করেনি। বন্ধুরা আপনাদের কাছে একটা জানতে চাই যে কোন আম সবচেয়ে বেশি মিষ্টি? বাহ বাহ, কোন আম যেসব বন্ধুরা জানেন বা কি মনে হয় আপনার মতামত লিখে জানাতে পারেন। কোথায় হ্যাঁ বেশি আম পাওয়া যায়, কোথায় বেশি আম পাওয়া যায়, মানে আম হয় আর কি। আম হয় কিন্তু সত্যি। আর এই আমটা ছাড়াচ্ছে তো, আম এমন আম হোক, সে টক হোক মিষ্টি হোক, কিন্তু ছাড়ালে এর একটা সেন্ট, কাঁচা আমের সুন্দর একটা এই যে সুগন্ধ সেটা থাকে। সেই জন্য ছোটরা দেখবেন বন্ধুরা পাকা আম কুড়াতে সহজে যায় না, কিন্তু কাঁচা আম কুড়াতেই যায়, তার মজা আলাদা।
বলে কথা হ্যাঁ ও বাচ্চারা আমি আমের তো কথা শুনলে হ্যাঁ আম একটুখানি হলেও বাচ্চারা ওই যদি হাতে পায় না বন্ধুরা হুম ওরা মজা সে খেতে থাকে আমি দেখেছি। বন্ধুরা এবার এটা কাটবো, দেখবো কতটা কি হয়েছে দেখি। আজকে আচার খুব ভালো হবে। এই আচারটা এই রকম হওয়া চাই বন্ধুরা। এই যে কাটছি তো বন্ধুরা, এই রকম বোড়া, হালকা বোড়া চাই। বোড়া বসলে তার আচার কিন্তু অনেক দিন লাস্টিং করে বন্ধুরা। এই দেখুন আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে থেকে এই যে কাঁঠাল কি সুন্দর, এই যে এইটাকে বের করে দিতে হয় সব সময়ের জন্য। আম ছাড়া গ্রীষ্মকাল বন্ধুরা এই দেখুন ভাবাই যায় না। এই দেখুন বের করে দিয়েছি। আর এর ভিতরে যদি কোনো কারণে পর্দা থাকে সেটাকেও এটাকে বের করে দিতে হয়। এই যে এই দেখুন আঁশের মতন থাকে মনে। মা সুন্দর করে আমগুলো একদম ছাড়িয়ে নিচ্ছে তো। সে আমাকে বলেছে দাদা হালকা বোড়া আছে, আমি বলি ওইটাই তো আমার দরকার। হ্যাঁ বলে দাদা হালকা বোড়া আছে, কোনো অসুবিধা নেই, আপনারা বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বলি ঠিক আছে। দেখুন কেটে নেব। সুন্দর, মানে যেমনটা লাগবে ঠিক তেমনটাই একদম আম। দামও বেশি কিছু নেয় না আমাদের এখানে। হ্যাঁ আমাদের নিজস্ব গাছ ছিল, বাড়ি বানাতে গিয়ে সেটাকে একটু ছিটে দেওয়া হয়েছে, দুর্বল হয়ে গেছে গাছটা। হ্যাঁ তবে আছে গাছটা, আছে গাছটা। হ্যাঁ মানে যে গাছে খুব আম হতো, মানে ছাদের থেকে পেরে পেরে আম পাড়তাম, সেই গাছ থেকে এত আম হতো বন্ধুরা। আমাদের ব্লগ চ্যানেলে তো দেওয়াই আছে যে হ্যাঁ পাড়তাম। সেই জন্য বন্ধুরা আমি মানে অনেকে পরামর্শ দিচ্ছিল কি ওটা কেটে দিলে ভালো হবে, আমি বলি না দরকার নেই কাটা, গাছটা অন্তত বেঁচে থাক, আমার সেইটাই আনন্দ, খুশি আমি তাতে। বন্ধুরা এতে কিন্তু জল ঠেকানো আর যাবে না। হ্যাঁ আমি সব বলে দিই বন্ধুরা, মানে যেটুকুনি আমি জানি সেটুকুনি আমি বলি। দেখুন এখানে অনেক কিছু ছোট টিপস থাকে। বুঝছেন জমজমাটি হবে। মানে কাঁচা আমের আচার, মিষ্টি আচার, টক ঝাল মিষ্টি। হ্যাঁ কাঁচা আমের আচার। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে আচার না, আচার অনেক রকমের হয়, কিন্তু কাঁচা আমের আচার সেরা জিনিস, একদম সেরা। দেখা যাক মানে ছোটবেলায় এটা বোড়া হয়েছে কি দেখা যাক। ছোটবেলায় বিচার নেই না, যে কোনো বয়সেই খেতে পারে, একদম একদম সবাই খেতে পারবে। তবে বন্ধুরা সবাই খেতে পারলে কি হয়, ছোটদের যে মজা তা কিন্তু আলাদা একদম। ছোটবেলায় কত মানে মানুষজন, তারা হয়তো অনেকে এখন বড় হয়ে গেছে, যে আচার যে বের করে চুরি করে করে খেয়েছে এরকমের আর কি, মানে কি বলবো, তার মজা সেই সব দিনের কথা মনে পড়লে অনেক ভালো লাগে। চালা করে দাও হয় কি দেখো না, তো আমি করবো। সুন্দর একদম। এতে রাখো, এটাও দুটো করো। আর আমি বন্ধুরা ভেবেছিলাম যে আম কুড়ানো সেই দিন ওদের চলে গিয়েছে, কাঁচা আম কুড়ানোর, কিন্তু না বন্ধুরা হ্যাঁ একদম আমাদের কেটে নিয়েছি। আর এর ভিতরে এই যে বোড়াটা আছে বন্ধুরা, এই যে এটা লাস্টিং করে বন্ধুরা। এটা চুষে চুষে খায়, যত চুষবে তত মুখে রস আসবে। বন্ধুরা এবার এটাকে কিভাবে বানাবো দেখুন। তা প্রথমে বন্ধুরা এর একটা মশলা আমরা বানাবো, আচারের জন্য খাঁটি মশলা, একটা মশলা বানাবো। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে কি বলবো বন্ধুরা, যেটা সত্যি ঘটনা আমি বলি, সত্যি ঘটনা আমি বলতে পছন্দ করি, কারণ আমি একটু অন্য ধরনের। হ্যাঁ সেই জন্য এই যে আচারটা আমি বানাতে আসছি না, কি বলবো, আচার আমি তো বানাইনি, এখন মনে হচ্ছে না জিভে যেন মানে যেরকম লালা পরে টপ টপ করে, হ্যাঁ সেই রকম যেন আসছে। এইটা একদমই ঠিক, সত্যি কথা। এই টক দেখেই, টক ঝাল মিষ্টি, আর এই যে টক আচারের কথা ভাবি যে বললে তো ঠিক, অনেক আমি সময় দেখবেন হ্যাঁ ওই
ধার দিয়ে আপনি যাচ্ছেন হ্যাঁ 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 কোনো জায়গায় টক খাবার বিক্রি হলে হ্যাঁ 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 দেখবেন ঠিক। যে খেতে পছন্দ করে না বন্ধুরা, হুম, হুম। সে কিছুক্ষণ অন্তর দাঁড়িয়ে দেখবে আর তার জিভে ও জল আসবে। বন্ধুরা, তাহলে অনেকে ফুচকা খেতে পছন্দ করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে দেখবেন মেলায় গিয়ে কিনুক বা নাই কিনুক, হ্যাঁ, তার মন সে যদি টানে, extra মনটা টানে, টাকাটা রেখে দিয়েছে, মনটা টানে। অন্তত 4টে খাবে। ঠিক। হ্যাঁ, আর এটা তো হয়তো আর একটা জিনিস বন্ধুরা হয়, ওই জন্য বাচ্চাদের দেখবেন হুম তার মা টিফিনের পয়সা দিলে আর ওই আচার কিনে খায়। হুম। আচ্ছা, বন্ধুর জন্য আজকে এখন জমজমাটা প্রশ্ন রয়েছে কি, মনে করুন কেউ বাঁশি বাজাচ্ছে, হ্যাঁ, তার কাছে কোন খাবারটা দেখা তার বাঁশি বাজানো বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আপনারা কমেন্ট করে লিখে জানান দেখি কোন কোন বন্ধুরা লিখে জানাতে পারে। হতে পারে এটা ওটা সেটা বিভিন্ন রকমের হতে পারে, আপনাদের কি মতামত কমেন্ট করে লিখে জানান। সে বাঁশি বন্ধুরা, বাজছে তার সামনে ধরলে বন্ধ হয়ে যাবে বাঁশি গল্পে বাজানো। গল্পে, হ্যাঁ। হ্যাঁ, দেখুন বন্ধুরা, 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি, দেখুন শুকনো লঙ্কা, আচার বানালে অনেক সুবিধা আছে, রেখে খাওয়া যায় তো মজা লাগে। আর এই আচারে বন্ধুরা যে উপকরণ আছে বেশি কিছু লাগে না, অল্প উপকরণে তো হয়ে যায়। আর যে মা ঠাকুমারা আগে আচার বানিয়ে বয়নে করে রেখে দিত, হ্যাঁ, আর বাচ্চারা তারা শুধু খুলে খুলে খেতে থাকতো। আর ঠাকুমা গিয়ে দেখলো যে আচার শেষ, বলে হ্যাঁ রে নাতি কোথায় গেল আচার, বলে আমি তো খাইনি। বলে খেলো কে, বলে আমি তো জানিনি, সেই তুমি খেয়েছো মনে হয়। বলে এই যা উল্টো আমাদের বলতে দিয়া কাণ্ড জানিনি। হ্যাঁ ঠিক। আনন্দ, সত্যি আনন্দের কাছে কিচ্ছু না, মানে ছোট থেকে ছোট জিনিসও মজা আনন্দ থাকতে পারে, ভালো লাগে, ভালোবাসে। দেখুন ভালো। বন্ধুরা, এই যে আমি গোলমরিচ নিয়েছি, গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এ দিলে কি হয়, আচার অনেক দিন ভালো থাকে বন্ধুরা। এই দেখুন গোলমরিচ, হ্যাঁ, আর ধনে আর জিরে দিয়ে দিলাম। এবার হালকা স্টিমে এটা নাড়াচাড়া করব। মশলার মজাই আলাদা, একদম খাঁটি মশলা তো, এর সুন্দর সুগন্ধ। দেখুন বন্ধুরা, একদম সেন্ট ছুটছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন, এই বেশি চোঙানোর কোনো দরকার নেই, নামিয়ে নাও। দেখুন, এবার এটা ঠান্ডা হলে আমরা শিল দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নেব। শিলে চালানো হবে। শিলে, শিলে করলে কি হবে, দেখতে পাওয়া যাবে আর এর মজাটা ভালো পাওয়া যাবে। হ্যাঁ, পুরোনো দিনের আচারের যে মজা না, অ্যাকচুয়ালি কিন্তু পুরোনো দিনে সব শিলে মানে বেটেই বা গুঁড়ো করেই বানানো হতো। এখন অনেকের বাড়ি শিল আছে, কিন্তু চালাতে অনেকে কাজের জন্য পারে না, কিন্তু আমার অনেকে চালায়, অনেকে চালায়। ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। লঙ্কার বোটাগুলো আমি ফেলে দিচ্ছি বন্ধুরা, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কাজ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বাড়ির জিনিস যখন। আর বন্ধুরা, এই মশলাটা হবে আদা গুঁড়ো গুঁড়ো হবে, ভুসি ভুসি টাইপের হবে। হ্যাঁ, আর এর মধ্যে আপনারা যে আমি এই যে গোলমরিচটা দিয়েছি, ও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। অনেকে দেন, অনেকে দেন না, কিন্তু দেবেন, দিয়ে দেখবেন যে কতটা শুধু ফ্লেভার আনে শুধু গোলমরিচ, হ্যাঁ, গোলমরিচ আলাদা, মানে মজা শুধু মজাই নয়, তো গুণাগুণও আলাদা গোলমরিচ। সেই জন্য তো আমি বললাম, আমার মা তখন মধু রাখতো, মধুর মধ্যে গোলমরিচ ফেলে রাখতো, সে কিন্তু অনেকদিন লাস্টিং করতো। বাহ, এটা টিক্স। হ্যাঁ, বাহ, ভালো বিষয় তো, মধুর মধ্যে গোলমরিচ ফেলে রাখা, দারুণ টিক্স। দুর্দান্ত সুগন্ধ। এর মানে কি, খাঁটি মশলা যে এখানে গুঁড়ো করা হচ্ছে, যে আশেপাশে যদি বোঝে না গেলে যে একটা হচ্ছে, তাহলে একটা কি হচ্ছে, তাই না? আর বন্ধুরা, আমি কি বললাম, তো ভেবেছিলাম যে কাঁচা আম কুড়িয়ে খাওয়ার দিন হয়তো চলে গিয়েছে, এখন আর কেউ মনে কুড়ায় না, কিন্তু না, না,
আমি দেখলাম ছোটরা এখনো কুড়ায়, দিন চলে গেলে কি হবে, কিন্তু মানুষজন কিন্তু এখনো সেই মজা আছে, বাটিতে তুলে নাও। সেই মজা আছে। আমি এই কয়েকদিন আগে দেখি আমাদের এখানটায় কিছু বাচ্চা মিলে এখানে হয়েছে, যে কি হচ্ছে আমাদের বাড়ির একদম পাশে কি হচ্ছে বলে, আমের যে হচ্ছে না, মানে একটা যে পিকনিক টাইপের হয়, সবাই মিলে বলে আম নিয়ে এসছে, আমের পার্টি হচ্ছে, আমের ম্যাঙ্গো পার্টি, হ্যাঁ কাঁচা আমের পার্টি চলছে বন্ধুরা। তারা নাচতেছে আর ছাড়াচ্ছে, আর ছাড়াতে হাতের পাগলা উঠে যাচ্ছে, তাতেই নাচতেছে আনন্দ, হ্যাঁ ছাড়াচ্ছে, আর ওই ইয়ে খাবে, নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে খাবে দেখি, নুন দিয়ে লঙ্কা চাবাট চাবাট করে মারতেছে। হ্যাঁ ওই যে বাচ্চা আম যে ঝরে পড়ে যায় না, সেইগুলো কুড়িয়ে নিয়ে কি আনন্দ বন্ধুরা, সেই কি আনন্দ, আমি বলি বাহ ভালো তো। তা বন্ধুরা আমাদের মশলাটা পুরো রেডি হয়ে গেছে, এবার যাব এই বানানোর দিকে। দেখুন বন্ধুরা, আবার উনুন জ্বালতে হবে, উনুনটা লিবানো ছিল, গ্যাস হলে ফুটুস করে দিলাম, ফুটুস করে লিবিয়ে দিলাম, কিন্তু আবার উনুনটাও ওই রকম ফুটুস করে জ্বালতে হবে। হ্যাঁ মজা হেভি সুন্দর কিন্তু না, হ্যাঁ বড় থেকে সুন্দর সুগন্ধ, আচারের মশলা, আচার কি একদম। মশলা একদম। বন্ধুরা এবার দেখুন উনুনটা জেলে দেওয়া হয়েছে, আর এবার এর মধ্যে বন্ধুরা এবার দেখুন এই যে উনুনটা জেলে দেওয়া হয়েছে না বন্ধুরা, এবার এর মধ্যে আমি অল্প একটু এই যে সয়ের তেল বন্ধুরা, এটা সয়ের তেল সয়ের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন দুটো ছোট ছোট শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বন্ধুরা এটা দেওয়ার চেষ্টা করবেন, এর মধ্যে মৌরি আছে কিন্তু বন্ধুরা, হ্যাঁ মৌরি আছে, মেথি আছে, কালো জিরা আছে, হ্যাঁ এই দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। মৌরিটা এইভাবে দিলে মুখের মধ্যে যখন পড়বে না বন্ধুরা, একদম জমে যাবে একদম। এই দেখুন আচার অনেক রকম ভাবে বানানো যায়, কিন্তু আচারের টেস্ট যেটা সেরা হবে, সেই আচার বন্ধুরা মজা তত সেরা হবে খেয়ে। দেখুন বন্ধুরা মশলাটা একটু কড়া করতে হবে, এই মশলাটা একটু কড়া করতে হবে, কড়া বানাতে হবে মশলাটা। দেখুন একদম কড়া হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। আর এই মুহূর্তে এই কাটা যে আমগুলো কেটে আমি রেখে দিয়েছিলাম এই দিয়ে দিলাম। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া আপনারা 1 বছর রেখে মনে খেতে পারবেন। বাহ দেখুন একদম নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে, নেড়ে ছেড়ে নিলে কি হবে, গায়ে যে সামান্য একটু রস আলো থাকবে সেটা কিন্তু টেনে নেবে, মানে এটা রোদের কাজ করে নিচ্ছে বন্ধুরা। হ্যাঁ প্রত্যেকটা জিনিস যে হচ্ছে, হ্যাঁ মানে হচ্ছে কেন হচ্ছে অনেকে জানে না, কিন্তু এগুলো হচ্ছে তার নিশ্চয় কোনো কারণ আছে, আর কেনই বা মানে আমরা এইভাবে করব, তাই না? নিশ্চয়ই অনেক সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ অনেক সময় দেখবেন বন্ধুরা, আমি দেখেছি বাচ্চারা বলুন আর মধ্যবিত্তরা বলুন, হ্যাঁ সে কিন্তু সেটা কিছু জানে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ সে কিন্তু সেটা করছে, তাকে বলে দিয়েছে সে করছে, তাকে বলেছে যে তুমি শুধু বলবে দিতে হবে সে জানে না কি দিতে হবে, তাকে জিজ্ঞেস করছি বলে হ্যাঁ কি দিতে হবে, বলে তা তো আমি বলতে পারবো না, আমাকে বলেছে ওইটা শুধু বলো দিতে হবে, হ্যাঁ বলে কি দিতে হবে সেটা তো আমি জানি আসবো কত। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন হালকা হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন হালকা হালকা জ্বাললো। সত্যি বন্ধুরা জানার কোনো শেষ নেই, আর ভালো করারও কোনো শেষ নেই, আর ভালোর উপরে আরো ভালো করা যেতে পারে সবসময়। হ্যাঁ হ্যাঁ অনেক ব্যাপার রয়েছে। এবছরে যে আচার হচ্ছে, পরের বছর যদি এর থেকে আরো ভালো আচার না হয় তাহলে কি হলো, তাই না? যদি তো ভালো হতে হবে, একরকম হলে কি করে হবে, আরো ভালো হতে হবে টাইমের সঙ্গে সঙ্গে, একদম ফুসফুস করে জাল দিতে হবে বন্ধুরা। হ্যাঁ আর আমার তো মনে হচ্ছে যে আমটা একদম আচারের জন্য একদম সেরা আম, এই আমটারই দরকার ছিল।
দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম কালার একদম অন্যরকম হয়ে গেছে, একদম একদম। আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। হ্যাঁ, চলছে খাঁটি একদম আচার, টক ঝাল মিষ্টি কাঁচা আমের খাঁটি আচার, খাঁটি একদম। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া। এবার এই মুহূর্তে বন্ধুরা এই দেখুন, এই যে চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচারটা বন্ধুরা, ওই জন্য আপনারা আপনাদের যেরকম খাবেন সেরকম দেবেন। ঠিক ঠিক, একদমই ঠিক। আমি বন্ধুরা দেখেছি মিষ্টি বললে না, মিষ্টি বলে আমি মিষ্টি খাই, কিন্তু সবার মিষ্টি খাওয়ার সমান না। হ্যাঁ। মানে কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি খায়। অনেক আর মিষ্টির মধ্যে বলে মিষ্টি যেন বড্ড হয়েছে, মিষ্টি হয়ে গিয়েছে। তো একজন বলে মিষ্টি মিষ্টি হবে না, বলে না মিষ্টি আর একটু হালকা হলে গাটা যেন কেমন কেমন করে, এত বেশি মিষ্টি লাগবে না। ঠিক, এটা কিন্তু ভাবি ঠিক বলছো, একদম সবার সমান না। আমার মাঝারি ভালো লাগে, খুব যে বেশি মিষ্টি আমি পছন্দ করি অর্থ না। হালকা যাকে বলে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার দেখুন মজা দেখুন কাকে বলে। এই যে আপনার নিশ্চয় চেনে এটা বাতাসা। এই বাতাসা দেবেন, এত সুন্দর হবে বন্ধুরা কি বলবো, একদম জমজমাটি জমজমাট বাতাসা। এই যে দিলে খুব সুন্দর হবে। এই বাতাসাগুলো এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বাতাস। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা কিন্তু এর মজা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাতাসা কিন্তু না, এই দিয়ে বানালেও কিন্তু, এই দিয়ে যদি আপনারা বানান দেখবেন এই যে আচার টেস্ট আরো বেড়ে যাবে। একদম একদম। এইভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন বেড়ে যাবে। বন্ধুরা এবার দেখুন এই যে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, নুন নুন বন্ধুরা দেখুন ধীরে ধীরে গুলতে শুরু করেছে। এই দেখুন একদম এই যে, আর বন্ধুরা আচারের মজা খুলতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ এই যে আচারটা হবে না বন্ধুরা, খুব সুন্দর হবে। আর সবসময় জাল কিন্তু জোরে জোরে দেবেন না, ধীরে ধীরে দেবেন। আর দিয়ে এটা বানাবেন, একটু ধৈর্য ধরে বানাবেন, খুব সুন্দর হবে। দেখুন না ধীরে ধীরে সব ভুলে যাচ্ছে। আমার তো মনে হয় বন্ধুরা আমের আচার কোনোদিন খাইনি সারা জীবনে। এরকম মানুষজন খুঁজে পাওয়া সত্যি খুবই মুশকিল, অন্তত একবার না একবার খেয়েছে। হ্যাঁ, আচার, আমের আচার। হ্যাঁ, আমের আচার। আহা হা হা, দেখুন ধীরে ধীরে গুলেই গেল। পুরোনো দিনেও থাকতো, বানিয়ে রাখা থাকতো বাড়িতে। না, এই জিনিসটা কিন্তু থাকতো, আমি দেখেছি। মানে এখানে ধনী বড় লোক না, ধনী গরিব না, প্রায় সবার বাড়িতে। এমনকি আমি তো বলবো যে সাধারণ গরিব মানুষদের বাড়িতে আগে বেশি থাকতো বানিয়ে রাখা। একদম একদম। হ্যাঁ একদম ঠিক বলিনি? থাকতো। কুটুম আত্মীয় জনের বাড়িতে গেলে সেখানেও থাকতো, খুব মজা হতো। মানে কুটুম আত্মীয়র বাড়িতে গিয়ে এটা ওটা ভাতের সঙ্গে কি দেবে তার থেকে বন্ধুরা এই আচার কখন দেবে ভাত খাওয়া গেলে তার লোভ বেশি থাকতো। হ্যাঁ, সত্যি থাকতো তো ছোটবেলায় বন্ধুরা। হ্যাঁ, আমিও বন্ধুরা খেয়েছি। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন আমি অল্প করে লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেরাম খাবেন সে সেরাম দেবেন। এই দেখুন লাল লঙ্কা দিয়ে দিলাম। আর পারলে সামান্য করে হলুদ, সামান্য একটু, এই যে সামান্য, একদম সামান্য হলুদ দিয়ে দেবেন। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দেবেন। চিনিগুলো বন্ধুরা আর প্রায় মানে কি বলবো, আর নেই বললেই চলে, সব একদম গুলে গিয়েছে। ও একদম গুলে যাবে ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা বলে যে আমের আচার মানে 1 বছর রেখে খাওয়া যাবে, রেখে খাওয়া যায়। রাখলে বন্ধুরা সেরকম সঠিক কাজে রাখলে তবে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, নইলে কিন্তু এমনিতে অনেকে বলে রাখা যায়, কিন্তু সত্যি অনেকে রাখা যায় না। কিন্তু যে আজকে বানাচ্ছি এবার যদি আপনারা বানান রাখা তবেই যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার তো মনে হয় 1 বছর রেখে দেখার মধ্যে মানুষজন খুব কম পাওয়া যায়। না এবার জাল দাও, বানিয়ে ফেললে খাওয়া হয়ে যায় চটপট। জোরে জাল দিলে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ দেখুন গরমের সিজন যেতে না যেতেই বন্ধুরা একদম হয়ে যায়। বন্ধুরা গরমের সিজন চলে যেতে না যেতেই, মানে আমের সিজন পেরোনি তার আগে আমের আচার বানিয়ে রাখা তার শেষ। হ্যাঁ, এরকম বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে হয়, এমনকি আমাদেরও বন্ধুরা হয়। হ্যাঁ, এবারে কারা রাখতে পারে
কোনো হয়তো বাড়িতে হয়তো কেউ বয়স্ক ঠাকুমা বানিয়েছে বা কেউ বানিয়েছে, হয়তো লুকিয়ে নিয়ে রেখে দিয়েছে যাতে পরে খাওয়া হয়, এখন খাওয়া না যায়। ঠাকুমা মাথার ধারে রেখে হ্যাঁ, লুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, দেয় তো, দেয়, অনেকে দেয় লুকিয়ে রাখে, তাদের বন্ধুরা থাকবে। এমনি রাখলে রাখা মুশকিল আছে। দেখেছেন হ্যাঁ। করে পয়সা বেঁধে রেখে দেয়, হ্যাঁ, পয়সা বেঁধে রেখে দেয়, নাতি চাইলেই ভালো। তার কি ওই খুলতে গেঁড়ো খুলতে খুলতে নাতি হ্যাঁ। কতক্ষণ গোড়নটি খেয়ে হ্যাঁ। একদম কি বলবো, সে মানে কি আবার একটা সাবান এনে মাখতে হবে, দোকানে তো চলে দেবে যাবে 1 না? টাকা, আর সে মাটিয়ে গোড়নটি খেয়েছে 2 টাকা সাবান মাখতে হবে না। মোটামুটি আচার হলে তো চলে যাবো, যেন আচার খাচ্ছে মাটিতে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে একদম কি সুন্দর গলে গেল। হ্যাঁ, কিন্তু এতে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলেছি, হ্যাঁ, জল কিন্তু দেবেন না, জল দিলে অসুবিধা আছে বন্ধুরা। এ ধীরে ধীরে গুলতে থাকবে, ওই যে নুন মারার পরে ও ধীরে ধীরে আমনি থেকে গুলতে থাকবে। হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই, ধাপে ধাপে এগোবেন, ধাপে ধাপে হয়ে যাবে। দেখুন না কত সুন্দর লুকিং হবে, Beautiful। যেমন দেখতে হবে আর তেমন লোভনীয়, লোভনীয় মানে লোভনীয় জিনিস, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। দেখুন দেখুন একদম জমে গেছে একদম। হ্যাঁ, আর এবার এবার বন্ধুরা এইভাবে আমরা মিনিট 5 হালকা স্টিমে এটাকে ফোটাবো। হ্যাঁ, হালকা, এবার হালকা স্টিমে ফোটাবো। দেখুন বন্ধুরা, দেখুন, আচ্ছা, এটা ফোটাতে হবে। হ্যাঁ, হালকা স্টিমে, হালকা, একদম হালকাতে। দেখুন, গ্যাস লোতে করে দেবেন আর ধীরে ধীরে হবে, হলে কি হবে, ভিতরটা ভালো একদম খুব সুন্দর একদম জুসি জুসি হয়ে যাবে। ঠিক। চিনি দিলে গ্লেসটা ভালো হয়, আর গুড় দিলে কালারটা ভালো হয়, আর বাতাসা দিলে হ্যাঁ, ওটা অনেকদিন লাস্টিং করবে বন্ধুরা। বাহ, কত রকমের হ্যাঁ। টিক্স থাকে। বাতাসা দিলে অনেকদিন লাস্টিং করবে। সত্যি জানার কোনো শেষ নেই, মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কায়দায় মানে হয়, আর কারণও আছে সব। বাহ, হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন এই মশলাটা, ভেজে রাখা যে মশলাটা দিচ্ছি, দেখুন, আর কতটা সুন্দর সেন্ট ছুটছে। মানে কি বলবো, এই দেখো। শুধু ছোটরা কেন, বয়স্কদেরও লোভ লেগে যাবে দেখুন। যা অবস্থা, এরকমের সুন্দর সুগন্ধ যা আসছে। আহা হা হা। আজকে রেসিপিও বন্ধুরা একদম জবরদস্ত, আর আমটাও একদম জবরদস্ত। আর বন্ধুরা আর একটা কথা বলি বন্ধুরা, হুম, এই আচারটা আরো ইন্টারেস্টফুল করার জন্য এইটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে, এটা কালোর বিট নুন, যে কোনো আচারে এই নুনটা ব্যবহার বিট করলে লবণ, এই দেখুন বন্ধুরা, খুব হাতে সুন্দর গুঁড়ো করাই দেখুন, একদম অরিজিনাল বিট লবণ এটা। এটা লাস্টের দিকে দেবেন, হুম, লাস্টের দিকে দিলে এর সেন্টটা ধরে রাখবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বিট লবণে একদম। আরো একটু দিয়ে দিচ্ছি মশলা। হ্যাঁ, আহা হা হা। আচারেতে অ্যাকচুয়ালি কিন্তু বিট লবণই যায়, হ্যাঁ, মানে বিট লবণের কথা বা বিট লবণকে বাদ কিন্তু দিয়ে দেওয়া যায় না। না, এই দেখুন হ্যাঁ, এবার কিরকম হয়েছে শুধু দেখুন। ও হো হো। জমজমাটি এরকম আচার বন্ধুরা। হ্যাঁ, আমরা বলছি তো রেখে খাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা রেখে কি কোথায় রাখা আছে, শিক গন্ধে গন্ধে একদম ছোটরাও ঠিক খুঁজে খুঁজে খেয়ে নেবে একদম দারুণ দিয়ে। সুগন্ধ আছে। বন্ধুরা এবার এটাকে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে নামিয়ে নেব। কোড়া সমেত নামিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। আচার বন্ধুরা এবার দেখুন, আমি এই যে ভিনিগার অল্প একটু দিয়ে দিচ্ছি, সামান্য করে দিয়ে এটাকে আমরা দেখুন বন্ধুরা নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, এক বছর একদম নির্ভাবনায় আপনার রেখে মুনে খাবেন, কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা এতে কিন্তু হাত লাগানো যাবে না, চামচে করে তুলে খেতে হবে। হ্যাঁ, হাত লাগালে কিন্তু খারাপ হয়ে যাবে। যাকে গ্রাম অঞ্চল আমাদের এখানে বলে এঁটো হাত, এঁটো হাত এটা চলবে না। সেইভাবে করা যাবে না। হ্যাঁ, এবার এটাকে ধীরে ধীরে পোড়া শুদ্ধ নামিয়ে নাও, ধীরে ধীরে রাখো, আর ধীরে ধীরে এবার জিভে জলটাকে আপনারা ব্যালেন্স ও কন্ট্রোল করে। বাপি সত্যি আমার তো মানে কি বলবো বন্ধুরা, লুকিংটা দেখলেই এমনিতে বন্ধুরা আমারই জিভে জল চলে আসছে, আর কোনো মানে এটা স্বাভাবিক বিষয় একদমই।
এবারে বন্ধুরা এই দেখুন এইটার মধ্যে ভরে রাখা হচ্ছে, হ্যাঁ, কাঁচের বয়ান বা জারের মধ্যে বন্ধুরা ভরে রাখতে পারবেন, খুব সুন্দর হবে একদম। বন্ধুরা এটা সারা বছর আপনারা রেখে মুনে খেতে পারবেন। মানে রেখে মুনে বলতে লুকিয়ে রেখে দেওয়ার জন্য এইভাবে ব্যবস্থা আর কি। থাকবে বলে আমার তো মনে হয়নি না। হ্যাঁ, এমনকি বাড়ির যে বৌমারা, হ্যাঁ, তারাও লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। ছোটরা শুধু না, শুধু ছোটরা বললে হবে, নাম করে একদমই করে, আমি দেখেছি ছোটদের বোকা বানায়। হ্যাঁ, ছোটরা এক পিস খায়, বড়রা কিন্তু বেশি খায়। হ্যাঁ, বড়রা 2 পিস খেয়ে নেয়। হ্যাঁ, বড়রা হুটপাট করে খেয়ে নেয়। অ্যাকচুয়ালি কিন্তু ঠিক, আচারের বয়ান যখন বেরোয় কেউ কি একলা সহজে খায় আমি জানি না। বাড়িতে আর কেউ থাকলে ঠিক বলবে, খাবো তো বলবে না, কিন্তু কেউ যখন বয়ানটা বের করবে বলে তবে আমাকে একটু দিলে, হ্যাঁ খাই একটু, আমি একটু খাই। হ্যাঁ, আমি খাই, সে লুকিয়ে লুকিয়ে ঠিক খেয়ে নেবে। আর তারপরে বাচ্চাদের নাম ধরে ডাকবে, বলে ওমা ওমা সে খেয়ে নিচ্ছে, আচার খাচ্ছে এবারে, কিন্তু সে খেয়ে নেছে। আচারে সত্যি আচার এমন জিনিস যে প্রত্যেক মানুষের মোটামুটি জীবনের সঙ্গে এই আচারের নামটা কত না করে জড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার পরে একটু আচার হলে মুখটা পরিষ্কার হয়, একদম হজমও খুব ভালো হয়। বাস বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি, টক ঝাল মিষ্টি লোভনীয় আমের আচার, একদম খাঁটি মশলা দিয়ে। এবারে শুরু করবো আমের আচারটা, দেখবো যে লাগে কেমন। বন্ধুরা কেমন আর লাগবে আমি তো জানি লাগবে কেমন, কারণ সুন্দর সুগন্ধ আসছে আর লুকিং ভেরি ভেরি বিউটিফুল, একদম গুড লুকিং, একদমই মজাদার আমের আচার। জিভে জল আসা, জিভে জল, এই তো মা ঠিক কথা বলছি, জিভে জল নিয়ে আসা বন্ধুরা, একদম মজাদার আমের আচার। মা শুরু করো, শুরু করো। সুগন্ধ বেরিয়েছে দারুণ। আচার, হ্যাঁ দেখি, অসাধারণ। সত্যি টক ঝাল মিষ্টি অরিজিনাল খাঁটি আমের আচার বন্ধুরা। এই টেস্ট মানে কি মজা, মুখে পড়লেই বোঝা যাবে যে হ্যাঁ এটা আচারের মতো সত্যি আচার। আপনারা যদি বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করেন, এই মশলা দিয়ে ধাপে ধাপে এই কাজ যায়, আচার একদম লাজবাব এমনিতেই হবে। আর বাড়ির ছোটরা তো খুশি হয়েই যাবে যে হ্যাঁ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কারো টক খেতে ভালো লাগে, কারো ঝাল খেতে ভালো লাগে, কারো মিষ্টি খেতে ভালো লাগে, কেউ মনে দুঃখ রাখতে পারবে না। সবার জন্য একদম টক ঝাল মিষ্টি আমের আচার, কোনো ঝামেলা নেই, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই বন্ধুরা। বানাবেন আর রেখে খাবেন, ব্যাস এই তো, তাই তো মা? তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর এই তো সময় একদম আম পাওয়া যাচ্ছে আমাদের এখানটায় বন্ধুরা, কাঁচা আম একদম ভরপুর পাওয়া যাচ্ছে, গাছ থেকে পড়ছেও। এইভাবে আমের আচার একদম চটপট বানিয়ে ফেলুন আর রেখে খান, আর মজা করুন। বাড়িতে এলে যতই ভালো মন্দ খাওয়া হোক না কেন, লাস্টে যদি আচার পরে আমের আচার, তারা খুব খুশি হয়ে যাবে একদমই। আমার তো বন্ধুরা মানে জিভে জল চলে আসে। আহা, অনেকে ভাত খেতে বসেই খায় পাতে। হেভি হেভি। তুই ছোট রান্না, ছোট কিংবা বড় কিংবা বয়স্ক, ফ্যান্টাস্টিক।